এই উম্মতের ভিতরে একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে মানুষদেরকে তোমরা ফিরাইবা। এটা হলো তোমাদের কাজ। মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে তোমরা ফিরাই রাখবা। করিমগঞ্জের মুসলমান, এই ভালো কাজ এবং খারাপ কাজ থেকে ফিরানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, তখন একদল মানুষ বাধা প্রদান করলো। তারা বলল, না, এটা ধর্ম মিথ্যা। কিন্তু না, সেই সময় কিছু মুসলিম সাহাবী যারা একেবারে হত দরিদ্র এবং গরিব ছিল, তারা ওই সময় কালেমা গ্রহণ করলেন, কালেমা পড়লেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন ছিলেন হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত খাব্বাব, আরেকজন ছিলেন হযরত বেলাল। এরা খুবই দরিদ্র এবং নিপীড়িত, এরা কৃতদাস ছিল। এদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠানো হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত উঠানো হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হযরত সুমাইয়া ছিলেন একজন দাসী। কালেমার জন্য আবু জাহেল তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষার আঘাত করে করে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্ত চিৎকারে আকাশ পাতাল সেদিন ভারী হয়েছিল, কিন্তু তাকে বাঁচানোর মতো কোনো মানুষ সেদিন মক্কায় ছিল না। কি নির্মম পৈশাচিকভাবে তাকে হত্যা করা হলো সেই দিন, শুধুই হকের দাওয়াতের জন্য, কালেমার জন্য, এই আনিত ইসলামের বিধান সত্যের জন্য। সেই দিন একজন নারী সর্বপ্রথম কালেমার জন্য জীবন দিলেন, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আজকে আমার দেশের অনেক নারী আছে, মুসলমান নারী যারা, তারা লিপস্টিক নষ্ট হবে, মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না, এমন হাজার হাজার মহিলা আছে। কথা বলেন ঠিক কিনা? ওযু করে না। হাজার নারী আছে ওযু করে না। পুরুষের ফ্যান বেডিরা লয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? পুরুষরা প্যান্ট পরে, এই প্যান্ট লয়ে গেছেন বেডিরা। শার্ট পরে পুরুষটাই, শার্ট লয়ে গেছে মহিলারা। এত কিছু লইলে তো জাঙ্গিটা লইলে না কেন? কথা খারাপ কইছি? বেড়ারা প্যান্ট পরে, হে বেডি রহন প্যান্ট পরে, বেড়ারা শার্ট গায়ে দেয়, বেডি রহন শার্ট গায়ে দেয়। তো এত কিছু লইলে তো জাঙ্গিটাও লয়ে যায়। আমরা পুরুষ জাতি জাঙ্গি ছাড়া, প্যান্ট ছাড়া এখন লুঙ্গি করে ঘুরি, আর কি করবো? এত কিছু লয়ে গেলে তো লুঙ্গিটা লইলে দেখে কারণটা, লুঙ্গিটাও লয়ে যায়। অবস্থা খুব বেগতিক, বুঝতে পারছো? আমাদেরকে মানুষ হইতো। নারী সমাজ ভালো করে শুনে রাখেন, এই সত্যের জন্য, ইসলাম নামক একটা সুন্দর জীবন ব্যবস্থার জন্য সেই দিন হযরত সুমাইয়া ইসলামে প্রথম জীবন দিয়েছিলেন। তাও সহজে জীবন নেওয়া হয় নাই। ওনার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে তাকে হত্যা করা হয়েছিল। উনার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি বেঁধে সেই দিন আবু জাহেলের দলেরা গলার মধ্যে, উটের গলায় রশি বেঁধে পেঁচিয়ে দিয়ে দুইটা উট দুই দিকে ছুটিয়ে দিয়েছিল। ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একটা দেহ দুইটা খণ্ডে বিভক্ত হয়েছিল। হযরত সুমাইয়া, তার স্বামী ইয়াসার এবং তার সন্তান আব্দুল্লাহ ইবনে ইয়াসির এবং তাদের পরিবারের
এবং আশেপাশের বহু মানুষের জীবন সেই দিন গিয়েছে। খাব্বাবের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, বেলালকে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে, ঘর সংসার থেকে বিতাড়িত করা হয়েছে। সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। করিমগঞ্জের মুসলমান, আপনাদেরকে বলে যাই, আল্লাহর দিন রাসূলুল্লাহ সত্য তরিকার জন্য, রাসূল করিমের সত্যের জন্য, এই মানহাজের জন্য, এই ইসলামের জন্য, এই হকের জন্য, এই শান্তির জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের জীবন চলে গেলেও আমরা এই সত্যকে কখনো মিথ্যায় পর্যবসিত করে আমরা ঈমান থেকে দূরে সরে আসবো না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকের মনে বল না, মাইকের শক্তি নেই, ভিতরে আওয়াজ নেই। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগতেছে? কথাগুলি শুনে বুঝে যা। এই যে আমরা কালেমা পড়ছি, আমরা কিছু আছি শুধু খালি কালেমা পড়ছি। অনেক পুরুষ ছেলে আছে, অনেক যুবক আছে, দেখবেন সারা সপ্তাহে একদিন উজু করে না, মুইতে পারিলে না। মতন বুঝছেন নি আপনারা? পেশাব পেশাব দাঁড়ায় ছেলে মেশিন স্টার্ট করে, হ্যাঁ অধিক দাঁড়ায় পেশাব করে, বৈশে মুতে না। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। দাঁড়ায় পেশাব করে কিসে? গরুতে? কি কথা কর না কেন? আমাদের বাংলাদেশের তসলিমা নাসরিন এক মহিলা ছিল, হাতে একদিন কইতেছে বেড়া মানুষ যদি দাঁড়ায় মুততে পারে তাহলে আমরা বেডিরা দাঁড়ায় মুততে পারব না কেন? কি বুঝলেন আপনারা? তাহলে মানে বোঝা গেল হে তার মাথায় মস্তিষ্ক অসুবিধা আছে। বেডারা দাঁড়ায় যদি পেশাব করতে পারে, বেডিরা কি দাঁড়ায় পেশাব করবে? কোন পাগলের যা চিন্তা করে না। তো এইরকম পাগল দেশে বহুত আছে, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। এই দাঁড়ায় পেশাব করে আমার দেশের অনেক ছেলেপেলের দাঁড়ায় পেশাব করে কিসের? গরু, ছাগলে, ভেড়া, তারপরে কুত্তা। কুত্তায় তো মোটামুটি একটা ঠ্যাংটা উঁচা করে বাস, ও শ্যালো মেশিন করে গাছের গুড়াত মারে। ও যেখানে গাছ পাইবো ওই গুড়াতে কুত্তায় মনে করে যে ঠ্যাং উঁচা করে বাইরে দিচ্ছে। তা আমার দেশের কিছু পোলাপানো আছে সেন্টারে খুলে খালি গাছের গুড়াত মারে। হ্যাঁ দেখবেন ও খালি গাছের গুড়ায় মারতেছে, ও দাঁড়ায় দাঁড়ায় মেরে দিচ্ছে, খুব খুব আরামে মারতেছে। কিন্তু আপনি কি জানেন যে দাঁড়ায় যে পেশাব করলেন আপনি, এটা তো গরুর তরিকা, ছাগলের তরিকা। আপনি তো মানুষ, তো মানুষ হয়ে কেন গরু ছাগলে যা করতেছে আপনি এটা করতে যাবেন? কারণটা 1450 বছর আগে রাসূল করিম কেন বইসে পেশাব করার বিধান দিলেন, সুন্নাত করলেন? কারণটা কি? এই যে বইসে পেশাব করলে মানুষের কিডনি, লিভার এগুলি ভালো থাকে, সুস্থ থাকে। আর বইসে পেশাব করলে মানুষের পেশাবটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। এটা তো একটা পয়জন, আপনি ছেড়ে দিন চলে গেল। এখন কমর সিস্টেম বাথরুম, কি আরামসে বসে হাওয়া খায় আর বাথরুম করে, বয়ে বয়ে বাথরুম করে, কোন সিস্টেমে? কিন্তু আল্লাহ রাসূল 1450 বছর আগে বাথরুম শিখাইলেন, বাথরুম করার পরে স্যানিটাইজেশন শিখাইলেন। এই আপনার ঢিলা কুলুপ করতে হবে, মাটি দিয়ে হাত ধুতে হবে। 1450 বছর আগে উম্মতকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী শিখাই দিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের রাসূলের জীবনের চরিত্রে কোনো ভুল আছে? না না, একসাথে বলবেন ভুল আছে? কোনো ভুল ছিল না। 1450 বছর আগে স্যানিটাইজেশন শিখিয়েছে। নবীজি জীবনে একদিন দাঁড়ায় পেশাব করছিল, একদিন, একবার দাঁড়ায় পেশাব করছে। তো বিশেষ কারণে জায়গাটা ময়লা ছিল, বসে পেশাব করলে পেশাবের সাথে ময়লাটা শরীরে এসে লাগবে, আল্লাহ রাসূল দাঁড়ায় পেশাব করলেন। এখন যারা আহলে হাদিস আছে বলে আমরা হাদিস মানি আর কিছু মানি না, ওদেরকে তাহলে জিজ্ঞেস করতে হবে, বাইরে আল্লাহ রাসূল দাঁড়ায় পেশাব করছিল, তুই দাঁড়ায় পেশাব কর। তুই তো হাদিস মানুষ আর কিছু মানুষ না।
তো বুখারিতে তো দাঁড়ায় পেশাব করার কথা আছে, তাহলে ওইটা দাঁড়ায় তোরা পেশাব কর, তোরা দাঁড়ায় দাঁড়ায় চালু মেশিন স্টার্ট করবি, যা তোকে দিয়ে দিলাম তরিকা, সহজ তরিকা পাইছস, সেন্টটা খুলে সেলো মেশিন বাইর করে স্টার্ট করে দিবি, যা দাঁড়ায় মুক্ত থাক। তার মানে রাসূল করিম আমাদেরকে হাদিস মানতে বলেন নাই, নবী বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, এজন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কি কথা বলেন, ঠিক না বেটে? ঠিক। প্রিয় মুসলমান করিমগঞ্জবাসী, বসে বসে পেশাব করা রাসূলুল্লাহর তরিকা। 1400 বছর আগে আল্লাহর নবী বসে বসে পেশাব শিক্ষা দিয়ে গেলেন। আমি একদিন আমার এক নাতির লয়ে গেছি মুতাইতে, এখন আলিম হইছে, হেফ শেষ করার পরে ইফতাও কমপ্লিট করছে। আমার বড় ভাইয়ের মেয়ের হলো পোলা, বুঝতে পারছেন? তার মানে নাতিও মৌলবী হয়ে গেছে গা। আমার বয়স কিন্তু একবারে কম না, তো খুব মনোযোগ দিয়ে। তো নাতি তখন, আমি ক্লাস এই 9-এ পড়ি, মাদ্রাসায় দাখিলে। তো তখন তো এই মাটি দিয়ে ঢিলা বানানো, তখন তো কত টিস্যু ফিস্যু বেরিয়েছে, মাটি দিয়ে ঢিলা বানাইতাম। তো নাতিরে লয়ে গেছি, তখন হেতা হ্যাপ পান পড়ে, তো লয়ে গেছি মাদ্রাসায়, হেতার বাপে চাকরি করতো। তো নিয়ে গেছি, নাতি চলো, দুইজন নানা নাতি হাঁটতে হাঁটতে গেছি মাদ্রাসায়। মানে আমি পেশাব টেশাব করে উজু টুজু করে ক্লাসে ঢুকবো। তো নাতিরে বললাম, নাতিও তুমি পেশাব টেশাব করবা না? কহা না না। তা আমি একটা ডিলা লইছি, ওর একটা দিছি, চিন্তা করলাম ছোট মানুষ, আজকে একটু ডিলাটা শিখাই দিই, কেমনি ডিলা করে। ডিলা একটা হাতে দিয়ে আমি একটা হাতে দিয়ে আমি পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, আর নাতি দেখি সেন্টারে খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছি। তো চিন্তা করলাম দাঁড়ায় পেশাব করতেছে, এখন যদি ধমক দেই তোর পেশাব টেশাব বন্ধ হয়ে যাবো গা, বিপদ, দরকার নাই, করতে থাক, সাইডে যেহেতু দিছে তো ওইটা বেরিয়ে যায়। তো পরে শেষে আমি একটা মাটির ডিলেহের হাতে দিছি, এখন দেখি হে তোর হাত সামনে। আমি কি ঘটনা কি, পেশাব নাই করতেছে, তো ডাইন হাত সামনে কে? এমনি ধরে রাখছে, ডাইন হাত সামনে কে? মানে আমি কাছে যেয়ে দেখি যে হেতারে যে সেলিব্রেশন দিয়ে যে পেশাব করতেছে, তো পেশাব করার সময় হে পেশাবের আঘাত এরকম ডিলাটারে ধরে রাখছে। আর আমি জিজ্ঞাসা, নাতি করো কি? কয় না না, কুলুক করতেছি। বুঝতে পারছো? না না, কুলুক করি। আমি হাসতে হাসতে পারছি, কখনো দেখা হইলে মুক্তি সামনে কই, কেউ দাদা কুলুকের কথা মনে আছে নি? ওরা হাসে। বন্ধু আমার, আল্লাহর কোরআন বলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি ডান হাত দিয়ে খাইলেন, আমাদেরকেও ডান হাত দিয়ে খেতে হবে। আল্লাহর নবী দস্তরখানা বিছাইলেন, আমরাও দস্তরখানা বিছাবো। আল্লাহর নবী খাওয়ার শেষে আঙ্গুলগুলি চাটলেন, বাসন চেটে খাইলেন, আমরাও চেটে খাবো। আল্লাহর নবী খাওয়ার শেষে হাত ধুইলেন, আমরাও ধুবো। এবং আল্লাহর নবী বললেন, বাসনের বাকি খাবার তুমি চেটে পুটে খাও, কারণ খাবারের বাসনে কোন জায়গা বরকত থাকে তুমি সেটা জানো না। অতএব খাবার যেহেতু খাবা, অবশ্যই এইখানটাকে পরিষ্কার মতো খাবা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? করিমগঞ্জের মুসলমান, প্রিয় নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বরকত আর রহমত নিহিত। অতএব আপনাকে সুন্নত মানতে হবে। আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, 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 নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, জবাব দিবেন।
নবী মানলে যদি আল্লাহ মানা হয় তাহলে এই নবীর ভুল আছে? নাই। একসাথে মাঠ থেকে বলেন, ভুল আছে? নাই। আইব আছে? নাই। ত্রুটি আছে? নাই। তাহলে নির্বাক্যে নিশ্চিন্তে নির্দ্বিধায় যাকে মানলে আল্লাহ মানা হবে তিনি আমাদের নবী। যাকে মানলে কেউ পথভ্রষ্ট হয় না, যাকে মানলে কেউ বিপদগামী হয় না, যাকে মানলে দুনিয়াতেও অশান্তির সৃষ্টি হয় না, যাকে মানলে কোনো বিশৃঙ্খলা হয় না, যাকে মানলে মারামারি হয় না, যাকে মানলে কাটাকাটি হয় না, যাকে মানলে অশান্তি হয় না, যাকে মানলে যুদ্ধ বিগ্রহ হয় না, যাকে মানলে রক্তপাত হয় না, যাকে মানলে ফ্যাসাদ সৃষ্টি হয় না, তিনি আমাদের নবী। কিন্তু আমরা মুসলমান সেই নবীকে মানতে পারি না 100% ভাবে, যার কারণে আমাদের ভিতর বিশৃঙ্খলা, মানতে পারি না, মানতে পারি না। আমরা শুধু নামে মাত্র মুসলমান, শুধু নামে মাত্র মুসলমান, কাজে নেই, কাজের বেলায় কাজে ঠন ঠন টন টন, খালি নাম কি বলে আব্দুল্লাহ, বাপের নাম কি আব্দুল করিম, বিরাট বড় মুসলমান। মুসলমান করিমগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ফেরাউনের জমানায় ফেরাউন, ওই জমানায় ফেরাউন মুসলমানদেরকে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদের ঈমান নষ্ট করত। ফেরাউনের জমানাতে একজন মা ছিল, তার 7টা সন্তান, এই 7টা ছেলে সবাই ছিল পাক্কা ঈমানদার। ফেরাউন বলল তাদেরকে ধরে নিয়ে আসা হোক, ধরে নিয়ে আসা হলো। ফেরাউনের আদত ছিল সে মুসলমানদেরকে ধরে এনে খিনজির শুয়োর জবাই করে শুয়োরের গোশত রান্না করে মুসলমানদেরকে জোরপূর্বক খাওয়াইয়া মুসলমানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করত। ফেরাউন ওই মহিলা শোক 7টা সন্তানকে ধরে নিয়ে আসছে। মহিলাকে বলা হলো, নারী বলো তুমি তোমার সন্তান সহ এই শুয়োরের গোশত তুমি খাবা কিনা? তখন ওই মহিলা জবাব দিল, ফেরাউন আমার জীবন চলে যাবে, আমরা জীবন দিতে পারবো কিন্তু শুয়োরের গোশত খাইয়া, হারাম খাইয়া আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, বসো বসো, তোমরা জিকিরের পাগল হইলে তো চলতো না, জিকির কেন করা লাগবে এটা আগে বুঝাইলি। কি কথা ঠিক কি না? জিকির দরকার আছে, কিন্তু জিকিরটা এই আজকে মাহফিলে এসে একটু কইরে চলে গেলে পরে আর জিকিরের খোঁজ নাই, পরে খালি বিড়ি টানবা, তা চলবে না। এই কি কথা কর না, পরে বিড়ি টানবা, পাইল কিছু বেখারা সব গুণা কি মারতেছি বিরাট পুরুষ জিকির করে পরে যে বিড়ি টানবা, এটা মুসলমান দিয়ে আল্লাহর দরবারে 4 পয়সা দাম নাই। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন বলছে তোমরা মুসলমান হয়ে আসা, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান কি জিনিস এই মহিলার জীবন থেকে শুনে যান। 7টা সন্তান দ্বারা করেছে ফেরাউন, শুয়োরের গোশত খাবা? বলে না। কারণ কি? বলে আল্লাহ হারাম করছে, যদি না খাও তোমাদের সবাইকে হত্যা করা হবে। বলে জীবন দেব কিন্তু হারাম খাবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে, আরো জোরে, একসাথে জোরে বলেন, জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে খাইতে কইছে হালালান তাইয়্যিব, পবিত্রটা খাইতে কইছে, আল্লাহ নাপাকটা খাইতে বলে নাই। ওই মহিলা বলতেছে ফেরাউন জীবন দিয়ে দেব কিন্তু হারাম খাবো না। ফেরাউন আবার বলতেছে, নারী তুমি যদি না খাও তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। মহিলা বলল, ফেরাউন আমরা সবাই মরতে রাজি আছি কিন্তু হারাম খাবো না। এবার ফেরাউন বড় ছেলেটাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, যুবক বলো তুমি কি হারাম খাবে, শুয়োরের গোশত খাবে? ফেরাউন ওই যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন রে
আমার জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফেরাউন বলল, যেহেতু খাবি না তাহলে হত্যা করে ফেলবো, কিন্তু আরামের সাথে মারবো না, মারবো তো তোকে কঠিন রিমান্ড, কঠিন শাস্তি দিয়ে তোমাকে মারা হবে। ধরে নিয়ে যাওয়া হলো তাকে। প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো, বলা হলো গরু গোশত খিনজির তুমি কি খাবা, বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাবা, বলে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাবা, বলে না। এইভাবে তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। 10টা আঙ্গুল কাটার পরেও ফেরাউন তারে এই শুয়োরের গোশত খাওয়াইতে পারে নাই। তার নাক কাটা হলো, কান কেটে ফেলে দেওয়া হলো, তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। ফেরাউন ডাকতে বলল, যুবক তুমি কি বলো, খাবা, বলে না। ফেরাউন বলল, তাকে হত্যা করা হোক। তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো। কিন্তু এই যুবক ফেরাউনের কাছে মাথা নত করে নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, তুমি মরার পারো দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মওলান পারো দিতে জান, তুমি মওলান পারো দিতে জান। কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে দিতে পারো জিন্দা কে দিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।